হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটা টেস্টি ভাজার রেসিপি। এই ভাজাটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই ভীষণ মানানসই। যেমন সময়ও কম লাগে তেমন টেস্টি হয় এই রেসিপিটা। দেখে নাও আজকের এই টেস্টি মটর আলু ভাজার রেসিপি। এখানে আমি প্রথমেই একটা মশলা ব্যবহার করব। মশলার মাপটা চা চামচের 4 ভাগের 1 ভাগ করে সমস্ত আমি এখানে নিয়েছি। যেমন দিয়েছি গোটা ধনেটা আমি প্রথমেই দিলাম, যেহেতু এটা একটু সময় লাগে রোস্ট হতে। প্রথমে ধনেটা দিয়ে দেওয়ার পর দিলাম 2টো শুকনো লঙ্কা টুকরো করে, দিয়েছি মৌরি এবং জিরে। ওই চা চামচের 4 ভাগের 1 ভাগ করেই মাপটা নিয়েছি। এগুলো কিছুক্ষণ যখন রোস্ট হয়ে এলো, এরপর আমি কাসুরি মেথিটা অ্যাড করলাম। কাসুরি মেথি একসঙ্গে দেওয়া যাবে না, কারণ কাসুরি মেথি পুড়ে যাবে। তো মিক্সিতে গুঁড়ো করব না, এটা মিহিভাবে হামানদিস্তাতে বেশ একটু খসখসে ভাব করে এটাকে আমি একটু থেঁতো করে নেব, বা একটু হামানদিস্তাতে করে আমি গুঁড়ো করে নেবার চেষ্টা করব। দেখো এইদিকে প্রথমেই আমি ননস্টিকের একটা প্যান নিয়েছি, আমি দিয়ে নিচ্ছি সরষের তেল। আমি সমস্ত রেসিপিতেই বেশিরভাগ সরষের তেল ইউজ করি, তোমরা চাইলে এখানে সাদা তেল নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তেলের ওপর আমি দিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা টুকরো করে, দেব অল্প একটু আদা গ্রেট করে, চা চামচের হাফ চামচের মতো আদা গ্রেট করে নিলাম। তো আদা প্রচণ্ড পরিমাণে গায়ে ছিটিয়ে আসে, তার জন্য আমি আদার ওপর একটু হলুদ দিয়ে নিলাম। তোমরা এখানে চাইলে হলুদের জায়গায় নুনও দিয়ে দিতে পারো, এতে করে কি হয় আদাটা গায়ে কিন্তু ছিটিয়ে আসে না। আদা এবং লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, এরপর ছোট্ট ছোট্ট টুকরো করে রেখেছি আলু। যেমনিভাবে আমরা আলু চচ্চড়ি বানাই সেই রকমভাবে আলুর টুকরোটা করেছি। সেই আলু আমি এই তেলের ওপর আদার ওপর দিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু লো। এখন একটু অল্প নুন দিলাম, পরে আমি আবারও নুন ব্যবহার করব। এখন লো টু মিডিয়ামে রেখে ঢেকে দিলাম, যাতে করে আলুটা আমাদের 50% সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে ঢাকা খুলে দেখে নিতে হবে। আলু যখন 50% সেদ্ধ হবে, এরপর আমি ফ্রেশ মটরশুঁটিটা অ্যাড করব। মটরশুঁটি আগে দেব না, তাহলে কিন্তু মটরশুঁটিটা ভীষণ শুকনো হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। আলু 50% সেদ্ধ হয়ে যাবার পর মটরটা দিতে হবে। আর দিলাম চা চামচের ঠিক 1 থেকে 2 চামচের মতো পরিমাণ জল, অতিরিক্ত জল দেব না। আবারও নুন দিলাম, দিয়ে আমি ঢেকে দেব এটাকে সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। হলুদের ব্যবহার আমি প্রথমেই সামান্য পরিমাণ করেছিলাম, এরপর কোনো রকম হলুদ আমি এখানে ব্যবহার করব না। শুধুমাত্র মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। মাঝে মাঝে ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি। একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু যখন সেদ্ধ হয়ে গেছে বা মটর আলু সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম আর এই হামানদিস্তাতে করে একটু গুঁড়িয়ে নিয়েছিলাম, সেই মশলা দিয়ে আরও 2 মিনিট গ্যাসটাকে লোতে দিয়ে লো ফ্লেমে রেখে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে দেব। এখানে ঢাকা খুলে কাজটা করতে হবে, আর ঢাকা দেবার প্রয়োজন নেই। 2 মিনিট এইভাবে মশলার সঙ্গে আলু এবং মটর নাড়াচাড়া হতে হতে সুন্দরভাবে আলু মটরের মধ্যে মশলাটা কিন্তু চলে যাবে। এইভাবে নাড়াচাড়া করলাম। 2 মিনিট যখন হয়ে গেল, তখন আমি অল্প করে একটু ধনেপাতা কেটে রেখেছি, ধনেপাতাটা দিয়ে নিলাম। ধনেপাতা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। ধনেপাতা দেওয়ার পর আমি আর গ্যাসটা জ্বালিয়ে রাখলাম না, গ্যাসটা পুরোপুরি অফ করে দিয়েছি। ধনেপাতাটা মিশিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে একটা তৈরি হয়ে গেল ভাজা রেসিপি। দারুণ টেস্টি, আর একদম অল্প উপকরণ, অল্প কম সময়ের মধ্যে হয়ে যায়, অতিরিক্ত মশলারও প্রয়োজন হয় না। তোমরা একবার বাড়িতে চাইলে ট্রাই করো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আজ আসি বন্ধুরা, টাটা।